রিতমায়ার প্রেম গাথা। লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব ৪৭। মায়া জোরাজুরি করে জেদ্দি গলায় বলল, ১০০ বার বউ বললেও আমি আজ মানব না, যান। রিত রাগে মেজাজ হারিয়ে আগের ন্যায় মায়ার গাল চেপে নিজের মুখোমুখি করে বলল, যা, তোর মানতে হবে না, তুই তেরামিই কর, আমার যা করার আমি তাই করব, আই। রিত মায়ার বাহু টেনে নিজের সাথে নিয়ে যেতে চাইলে জেদ্দি মায়া নিজেকে ছাড়াতে চেয়ে মুচড়ামুচড়ি করে বলল, যাব না আমি, ছাড়েন। আপনি শ্বশুর আপুকে শাড়ি কিনে দিয়েছেন না, যান আপনার সুন্দরী প্রেমিকার কাছে, সে আপনাকে মজার মজার শরবত বানিয়ে খাওয়াবে। আমার কাছে কি, ছাড়েন আমাকে। বলতে বলতে মায়া হৃদের হাতে কামড় ধরে নিজেকে ছাড়ানোর জন্য। মায়ের দুপাটি দাঁতের মারিতে পিষে হৃদের হাতের চামড়া বটে যেতেই হৃদ ঝাটকা মেরে নিজের হাত ছাড়ালো মায়ের থেকে। উফ, বাল, কামড়াচ্ছিস কেন? কিসের শাড়ি কিনে দিয়েছি কাকে? আপনি শশী আপুকে লাল শাড়ি কিনে দেননি, সাধু সাজেন? বাল, আমি কাউকে কিচ্ছু দেই? উফ, রিত। রিত রাগে দাঁতে দাঁত চেপে চেঁচালো। ততক্ষণে মায়া রিতকে বলার সুযোগ না দিয়ে পুনরায় হৃদের হাত টেনে একই জায়গায় কামড় বসালো। পরপর একই জায়গায় আঘাত পাওয়াতে হৃদ অসহ্যের ন্যায় মায়ের হাত চেপে নিজের হাত ছাড়াতে চাইলে মায়া আবারও হৃদের হাত টেনে একই জায়গায় কামড় বসালো। এতে হৃদ অসহ্যের নেই চেঁচালো মায়াকে, উফ হৃদ। মায়ের পরপর কামড়ে হৃদ সত্যি সত্যি ব্যথা পেল। চোখ মুখ লাল হয়ে উঠল ব্যথার দারুণ। মস্তিষ্ক ধপধপ করছে রাগে। কখন না জানি রাগের তোপে মায়াকে আঘাত করে বসেছে, কিন্তু জেদ্দি মায়া তখনও হৃদের হাত কামড়িয়ে দাঁড়িয়ে। হৃদ দাঁতে দাঁত চেপে প্রথমে মায়ের মাথা ধরে আবারও নিজেকে ছাড়াতে চাইলে তাতেও ব্যর্থ হয়। এতে মায়ের দাঁত আরো জোরালো ভাবে চেপে গেল হৃদের হাতে। দাঁতে দাঁত চেপে অসহ্য ব্যথা সহ্য করতে চাইল হৃদ। মায়ের থেকে নিজেকে ছাড়াতে চেয়ে হৃদ একই কাজ করলো মায়ের সাথে। সুযোগ পেয়ে সেও মায়ের খালি কাঁধে ঝুঁকে পড়ল মুহূর্তে। শক্তপোক্ত পুরুষারি দাঁত নরম চামড়াতে বসে যেতেই চমকে ওঠার মতো তৎক্ষণাৎ মায়ের হৃদের হাত ছেড়ে পিছিয়ে গেল ব্যতীত জায়গায় হাত কষতে কষতে। মূলত মায়া হৃদের হাত ছেড়ে দিতেই হৃদ মায়াকে ছেড়ে দেয় সেখানেই। ততক্ষণে হৃদ সবেমাত্র সোজা হয়ে দাঁড়াতে চাইল, কিন্তু তার আগে মায়া হামলে পড়ল আবারও হৃদের উপর। দুহাতে হৃদের বুকে নখ দাবিয়ে আঁচড় কাটতে চাইল। হৃদ শক্ত হাতে দুহাতে বাঁধল মায়ের পিছনে, অপর হাতে মায়ের গাল চেপে নিজের সাথে আটকিয়ে রাগে তীর মেজাজে বলল, কি সমস্যা তোর? কামড়াকামড়ি করছিস কেন? ব্যথা পাচ্ছি না? বেয়াদ্দপ হয়েছিস? মায়ের জুরাজুরি করে জেদ্দি গলায় বলল, হ্যাঁ হয়েছি বেয়াদ্দপ, দরকার হলে আরো হবো। কি করবেন আপনি? আপনার তো আমার সাথে কিচ্ছু করা লাগে না, সব করতে পারেন শশী আপুর সাথে। এজন্যই আমাকে দূরে দূরে রাখেন, রাগারাগি করেন, ফোন দেন না, খুঁজও নেন না, একটু ভালোবাসেনও না, নিজের সাথে রাখতেও চান না। অথচ শশী আপুকে লাল শাড়ি কিনে দেন, ওনার হাতে শরবত খান, সেজন্য আপনার বউয়ের দরকার পড়ে না। সুন্দরী গার্লফ্রেন্ড আশেপাশে থাকলে বউয়ের দরকার কেন পড়বে আপনার? যান আপনি আপনার সুন্দরী প্রেমিকার কাছে। আপনাদের তো সামনে বিয়ে, তাই না? আমি আর আসবো না আপনাদের কাছে। আসলে আমারই ভুল আপনাকে খুঁজে বের করাটা। বউ ছাড়া আপনি ভালোই থাকেন, আমি শুধু শুধু আপনার পিছনে পড়ে থাকি বেহায়ার মতো, স্বামী স্বামী করি। আজকের পর আর থাকবো না আপনার পিছনে, যান আপনি। দীর্ঘ অভিমানে কথাগুলো বলতে বলতে মায়া অতি কষ্টে ফুপিয়ে কেঁদে উঠল তক্ষুনি। কান্নার দারুণ লাস্টের কথাগুলো আটকে আসছিল নাকে। মায়া কান্নার দারুণ হৃদের মেজাজ আরো খারাপ হলো শশীকে নিয়ে হৃদকে জড়াতে। মূলত হৃদের ধারণাতেও ছিল না তার বউ শশীকে নিয়ে এতটা ইনসিকিউর ফিল করবে, এতটা হাইপার হয়ে যাবে। শশীর সাথে হৃদের কখনোই কিছু ছিল না, আর না হবে। দুই পরিবার চাইতো হৃদের সাথে শশীর বিয়ে হোক, এতে হৃদের তখন কোনো অমত ছিল না। তবে হৃদের সাথে শশীর কোনো প্রেমজনিত সম্পর্ক ছিল না। দুই পরিবার চাইতো বলেই হৃদ হ্যাঁ বা না কিছুই বলেনি, শুধু চুপ থাকতো এই ব্যাপারে। সেজন্য দুই পরিবার একটা সময় হৃদের চুপ থাকাতে সম্মতি ধরে নেয়, ব্যাস এইটুকুই। তখন শশীকে না করার মতো হৃদের লাইফে কেউ ছিল না, আর অসম্মতি দেওয়ার মতন এতটা অপছন্দেরও কেউ ছিল না শশীর। সেজন্য হৃদ এই ব্যাপারে চুপ থাকতো। তাছাড়া হৃদের বয়সই বা কত ছিল তখন? 24, বর্তমানে 30। শশীর কত ছিল? 19 কি 20 হবে হয়তো। শশীর বয়স অল্প হওয়াতে দুই পরিবার বিয়েতে সময় নিয়েছিল, আর তাতে হৃদ নারাজ হয়ে বিয়েটা না করেছে এমনটা সবার মনে করলো। অথচ হৃদ জানতো শশী ওর ক্লাসমেটের সাথে সম্পর্ক জড়িয়ে পড়েছিল নতুন নতুন। সেখানে হৃদ ব্যবহৃত টিস্যুকে কারোর সামনে টাচ পর্যন্ত করে না, সেখানে শশীর লাইফে অন্য ছেলের উপস্থিত ছিল হৃদের এই বিয়েতে নিষেধ করার প্রথম কারণ। যেহেতু শশী হৃদের বিশেষ পছন্দের কেউ ছিল না, সেজন্য হৃদ কখনো চেষ্টা বা আগ্রহ দেখায়নি শশীকে অন্য ছেলে থেকে ছিনিয়ে নিয়ে নিজের কাছে আনার। বরং হৃদ স্বেচ্ছায় পিছিয়ে যায়
এই সম্পর্ক থেকে এবং সরাসরি পরিবারকে জানায় সে শশীকে বিয়ে করবে না, কিন্তু সেটা অনেক আগের ঘটনা। বলতে গেলে আজ থেকে 5 বছর পূর্বের ঘটনা। হ্যাঁ, হৃদ শশীকে প্রায় বলতে শুনেছে হৃদের সাথে নাকি ওর প্রেমজনিত সম্পর্ক আছে, কিন্তু সেটা নিয়ে হৃদ এতদিন কোনো প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন মনে করেনি, কারণ সেটা তার জীবনে বিশেষ কোনো ইফেক্ট করছে না। তাই কিন্তু আজ হুট করে তার বিবাহিত জীবনে ইফেক্ট পড়াই সেটা তো মোটেও ভালোভাবে নিচ্ছে না। এমন না যে শশীর সাথে হৃদের রোজ দেখা সাক্ষাৎ হয়, কয়েক মাস পর পর খানবাড়ির বিশেষ কোনো পারিবারিক ফাংশনগুলোতেই সবার মতো শশীর সাথে হৃদের দেখা হয়। তাছাড়া তাদের দেখা হয় না তেমন, কারণ হৃদের নিজের বাড়িতে শশী আসা যাওয়া পূর্বে থেকেই নিষেধ, আর সেখানে খানবাড়ির সবাই জানে। এখন এর মধ্যে যদি শশী হৃদকে দুই একবার লেবুর পানি খাওয়ায়, তাহলে সেটার জন্য কেউ কাউকে বিয়ে করতে হয় তা জানা ছিল না হৃদের। শশীর হাতে কতটা লেবু পানি খেয়েছে হৃদের তা জানা নেই, কিন্তু তার জন্য দরকার হলে হৃদ শশীর মুখে লেবুর পানির ফ্যাক্টরি খুলে দেবে সুদবুদ করার জন্য। তারপরও বউ ছাড়া অন্য নারীর দিকে তাকানো ইম্পসিবল, বিয়ে তো দূর প্রশ্ন। শশী পাগল না ছাগল হয়ে গেলেও হৃদ সেটা দেখতে যাবে না, কিন্তু বোকা বউটাকে কে বুঝাবে এটা? হৃদ মোটেই তার বউয়ের উপরে কাউকে রাখে না, আর না রাখবে। প্রথম ভালো লাগা ভালোবাসার জায়গাটা বলতে গেলে তার বউ, সেখানে বউয়ের বাইরে শশী কেন আসবে? তার কি ক্যারেক্টারের সমস্যা আছে নাকি? সম্পর্কে তৃতীয় ব্যক্তি কখনো হৃদের পছন্দ না। যেখানে তার বউ এতদিন মনে চেপে এতদিন হৃদকে সন্দেহ করেছিল, হৃদের বউয়ের অধিকার নিয়ে আরো আগে কেন আসলো না এই বিষয়ে হৃদের সাথে ডিসকাস করতে? অতি মেজাজেও নিজেকে শান্ত করতে ঠোঁট গুল করে তপ্ত শ্বাস ফেলল। মায়া তখনও মাথা ঝুঁকে ফুপিয়ে কাচ্ছে হৃদের বাহুতে আটকে। হৃদ নরম হাতে মায়ের থুতনি ধরে মুখটা উপরে তুলে বলে, শশীর সাথে আমার কিছু নেই জান। মায়া ফুপিয়ে কেঁদে বলে, মিথ্যা বলছেন আপনি। হৃদ নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, আমি মিথ্যা বলি না জান। না, আপনি বলছেন। হৃদের মেজাজ খারাপ হয় মায়ের কথায়। হৃদ কখনো কোনো পরিস্থিতিতে মিথ্যা বলা পছন্দ করে না, সেখানে মায়া বারবার হৃদকে মিথ্যাবাদী বলাতে হৃদ নিজের মেজাজ হারাচ্ছে রাগে। কিন্তু বউয়ের কান্না তার রাগ নয়, মায়া হচ্ছে। একটা মাত্র বউ তার, আজ কতদিন পর দুজন একত্র হলো। সেজন্য হৃদ বউকে আঘাত করতে চাইল না, বরং যত্ন করে মায়ের গালে আসা পানিটুকু দুহাতে মুছে দিতে দিতে হেয়ালি করে বলল, কাঁদছো কেন? জামাই মারা গেছে তোমার? আমার জামাই নেই। তাহলে আমি কে? কেউ না। কথাটা বলেই মায়া গাল থেকে হৃদের হাত ছাড়িয়ে পিঠ বেঁকে দাঁড়ায় কাঁদতে কাঁদতে। হৃদ পড়েছে মহা ফ্যাসাদে। জীবনে সে কাউকে তেল মেরে রাগ ভাঙিয়েছে বলে মনে হয় না। মূলত কাউকে তেল মেরে রাগ ভাঙানোটা তার শক্তপোক্ত পার্সোনালিটির সঙ্গে যায় না। সেখানে এই প্রথম সে কোনো দোষ না করেও অকারণে বউয়ের রাগ ভাঙাতে হচ্ছে। হৃদের মনে হচ্ছে সে আটকে গেছে কোথাও। বউ নামক মায়াজালে সে ভীষণভাবে ফেসে গেছে। সেখান থেকে বের হওয়ার রাস্তা জানা নেই, কিন্তু বউয়ের রাগ ভাঙাবে কিভাবে তাও বুঝতে পারছে না। তারপর মায়ের বাহু টেনে নিজের দিকে ফেরাতে ফেরাতে হৃদ বলল, আচ্ছা আসো, একটু আদর করে দেই, তাহলে রাগ কমবে। আদর করলেও আজ আমি মানবো না। হৃদ মায়াকে টেনে মুখোমুখি করে বলল, তাহলে কি করব? কিচ্ছু করতে হবে না। আচ্ছা, এটা কিস করি তাহলে? কিস করলেও মানবো না। তাহলে কিভাবে মানবে তুমি? বড় আদর করব? হৃদের কথায় যথার্থ অর্থ মায়া বুঝলো না, তাই খানিকটা কনফিউজ হয়ে প্রশ্ন করলো, বড় আদর কি? মায়ের প্রশ্নে মুহূর্তে দুষ্টুমি খেলে গেল হৃদের ফেসে। মাথার উপর ঝুঁকে পড়া নাকে নাক ঘষে বলল, রুমে চলো, বলবো। হৃদের অল্প কথায় মায়ের কান্না কমে আসলো, শিহরিত হলো শরীর। গাল ফুলিয়ে হৃদের দিকে মুখ ঘুরিয়ে বলল, কোথাও যাব না আমি, আপনি যান। তুমি ছাড়া আমি একা গিয়ে কি করব? একা কিছু হয় না জান, আসো না। পারবো না। মায়ের নরম গলায় হৃৎশনির শব্দে হাসলো। বুঝতে পারলো ও তার নরম হয়ে এসেছে, হয়তো রাগ কমে যাওয়ার পূর্ববাস। সুযোগ পেয়ে হৃদ মায়ার গাল ছেড়ে কোমর টানতেই মায়া খেই হারিয়ে মুহূর্তে চেঁচিয়ে উঠল, দুহাতে হৃদের গলা জড়িয়ে। মায়ার দুপা মুহূর্তে উঁচুতে উঠে গেল। হৃদ মায়ের গালে নাক চেপে দিতেই মায়ের শরীর ছেড়ে দিল হৃদের হাতে। হৃদ দুহাতে মায়ের শরীর ভারে বজায় রেখে আরো ঘনিষ্ঠ হলো। মায়ের গাল থেকে ঠোঁট বুলিয়ে গলায় নেমে আসতেই হৃদের রোমান্টিকতা বাধা হয় শশী। শক্তি প্রয়োগ করে ছাদের দরজাতে শব্দ করতেই দুজনের মনোযোগ ভাঙে। মায়া চমকে ওঠার মতো ছটফট করে হৃদ থেকে নিজেকে ছাড়াতে চাইল ভয়ে। না জানি কখন ছাদের দরজা দিয়ে বাড়ির মানুষ চলে আসে। এই অবস্থায় হৃদ মায়াকে একত্রে দেখলে নিশ্চয়ই তাণ্ডব হয়ে যাবে বাড়িতে। অথচ হৃদ ছাদের দরজাটা বাহির থেকে আটকে এসেছিল, সেটা মায়া জানে। তারপরও পরিবারের বয়ে ছটফট করলো। মায়ের ছটফট আর দরজার শব্দে হৃদ মায়ের
গলা থেকে মুখ তুলে লালাপ চোখে মায়ের দিকে তাকাতেই মায়া চুপসে যায়। বয়ার্ত গলায় মিনমিন করে বলল, কে জানি এসেছে, দরজা ধাক্কাচ্ছে, ছাড়ুন আমাকে। কেউ আমাদের এইভাবে দেখলে বাসায় হাঙ্গামা হয়ে যাবে। এই তো একটু আগেই তো মায়া হৃদকে নিয়ে ইনসিকিউর ফিল করছিল, এই নিয়ে হৃদের সাথে রাগারাগিও করলো। তাহলে এখন পরিবারের মানুষদের ভয় পাচ্ছে কেন? হৃদ তো ভেবেছিল হয়তো মায়া প্রস্তুত পরিবারের সবাইকে নিজের সম্পর্কে কথাটা জানানোর জন্য। তাহলে এখন হৃদের সাথে তার বউয়ের কে বা কারা দেখলো, তাতে তার কি আসে যায়? সেখানে হৃদ নিজের বাড়িতে আছে, সেখানে তার বউ অন্য কাউকে কেন ভয় পাচ্ছে? যেটা মোটেও তার পছন্দ না। হৃদ কি যথেষ্ট নয় তার বউয়ের জন্য? মায়ের অহেতুক ভয় পাওয়া দেখে হৃদের মেজাজ আরো খারাপ হলো। সুন্দর মুমেন্টে ব্যাঘাত ঘটাতে হৃদ পুনরায় মায়ের গলায় মুখ ডুবাতে ডুবাতে বলল, হৃদ, ডোন্ট ডিস্টার্ব মি, ভালো লাগছে না আমার। কথাটা বলতে বলতে হৃদ মায়াতে মন্থ হতে চাইল, কিন্তু শশীর পরপর দরজাতে জোরালো আঘাত করে হৃদের নাম ধরে ডাকাতেই হঠাৎ চেতে ওঠে মায়া। এতক্ষণ শব্দের কারণে ঠিকঠাক বুঝতে পারিনি দরজার উপর সে কে ছিল, কিন্তু হঠাৎ শশীর গলা শুনতে পেয়ে মায়ের নিভে যাওয়ার একটা ধপ করে জ্বলে উঠল হৃদের উপর। হাত পা ছড়িয়ে ছিটিয়ে ছটফট করে উঠল হৃদের থেকে নিজেকে ছাড়াতে চেয়ে। ছাড়ুন আমাকে, জান আপনার সুন্দরী গার্লফ্রেন্ড এসেছে আপনাকে নিতে, থাকবো না আমি আপনার সাথে, ছাড়ুন। হৃদের বাহুতে পিষে যাওয়ার মতো চেপে গেল মায়া। শরীরে হাড় ভেঙে আসা জোগাড় হলো, মায়ের নিঃশ্বাস আটকে আসলো। কোনো রকমে বলল, আমার কষ্ট হচ্ছে, ব্যথা পাচ্ছি, প্লিজ ছাড়ুন। মায়ের কথায় তক্ষুনি শোনা গেল হৃদের ক্ষিপ্ত মেজাজের কথাটি। নাটক পেয়েছিস? আদর করছি ভালো লাগছে না? বারবার কাহিনী করিস? বলছি না আমার তুই ছাড়া কেউ নেই, কথা কানে যাচ্ছে না কেন? বেয়াদব হয়েছিস? হৃদের কথায় মায়া আরো কেঁদে উঠল কষ্টে। হৃদ মায়ার ফেস কান্নায় দাঁতে দাঁত চেপে এক হাতে মায়াকে নিজের সাথে আটকে অপর হাতে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে রাদীপকে কল লাগালো লাউডস্পিকারে। ফোনের ওপাশে রাদীপ হ্যালো বলার আগে হৃদ চিবিয়ে চিবিয়ে বলল, 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে শশীকে নিয়ে যা রাদীপ, মেজাজ এমনিই খারাপ, আমি বের হলে খুব খারাপ কিছু হবে। হৃদের কথার ওপাশে রাদীপকে বেশ উত্তেজিত শোনালো, অস্থির গলায় জানতে চেয়ে বলল, কি হয়েছে ভাই, কোনো সমস্যা? রাদীপের প্রশ্নে হৃদ মেজাজ খেসে বলল, তোরা বলছি প্রশ্ন করতে, বলছিলাম না কেউ যাতে ছাদে আসতে না পারে, তাহলে শশী কিভাবে আসলো? কইছিলি তুই? সরি ভাই, আমি আসলে দেখিনি, আমি এক্ষুনি আসছি শশীকে নিতে, তুমি একটু অপেক্ষা কর। ঠাস করে কল কেটে ফোনটা ছুঁড়ে মারলো পাশে রাখা ছাদের টেবিলের উপর। মায়া তখনও কাঁদছে, দুহাতে মুখ ডেকে। কিন্তু অল্প সময়ের ব্যবধানে শশী আর মায়া দুজনের শব্দ একত্রে থেমে গেল মুহূর্তে। মায়ার সময় লাগলো কি হয়েছে ওর সাথে তা বুঝতে। যখন বুঝতে পারলো কি হয়েছে ওর সাথে, তখন তীব্র বয়ে শরীর শক্ত হয়ে আসলো, নিঃশ্বাস আটকে। হৃদ তখনও মায়ার অষ্টে মত্ন, কিন্তু মায়ের হাইটে বেশ ছোট হওয়ায় ফ্লোরে পা রাখতে গিয়ে খেই হারিয়ে কদম পিছিয়ে গেল, তাল সামলাতে না পারে। অথচ হৃদ মায়ের শরীরের ভার বজায় রাখতে মায়ের সঙ্গে 2 কদম মিলিয়ে এগিয়ে গেল চোখে পড়ে। মায়ের কদম যতটা পিছাচ্ছিল হৃদ ততই কদম মিলিয়ে হাঁটছিল অন্ধকার অতলে। একটা সময় ছাদের সিঁড়ির ঘরের দেয়ালে মায়ের পিঠ ঠেকে যেতেই হৃদ মায়ের 2 হাতে নিজের মুঠোয় চাপলো দেয়াল আটকে। সেকেন্ডের জন্য মায়ের ঠোঁট ছেড়ে অপর হাতে গাল চেপে বলে, নিঃশ্বাস ছাড়, এবার অজ্ঞান না, মরে গেলেও ছাড়বো না, আর যা করায় তাই করব। মায়ের আটকে আসা নিঃশ্বাসটা সবে থেমে থেমে অল্প একটু শ্বাস টেনেছিল নিজের মাঝে। এর মাঝেরই একইভাবে মায়াতে মন্ত হয়। মায়ের মনে হলো সে সত্যি সত্যি জ্ঞান হারাবে, এসবের সাথে সে পূর্ব পরিচিত নয়। তরতর করে কাঁপতে থাকা হৃদের বাহুতে শরীর ছেড়ে দিতেই হৃদ মায়াকে জড়িয়ে নেয় নিজের সাথে। সময়ের খেয়াল নেই হৃদের, তবে একটা সময় মায়ের হৃদের উপর শরীর ছেড়ে আশ্রে পড়তেই হৃদ মায়াকে জড়িয়ে ধরে বুকে নিয়ে মায়ার মাথায় আদরে হাত বোলাতে বোলাতে বলল, আমি জানি জ্ঞান হারাওনি, হয়তো ভয় পাচ্ছ, রেস্ট নাও, আমার মন পড়েনি, এটা আবার চলবে, যতক্ষণ আমার মন চাইবে ততক্ষণ, তারপরও ছাড় পাবে না তুমি, চলবে।